রাত ২টা বাজে বিরিয়ানি রান্না করতে গিয়ে সুমাইয়ার নাকের জল আর চোখের জল এক হয়ে গেছে। আজকে প্রায় ১ বছর পর সুমাইয়ার হাতে রান্না করা বিরিয়ানি খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। সবার ব্যাপারে জানি না, বাট আমার রাত হলেই কেন যেন ক্ষুধা বেড়ে যায়। আমার কাছে আমার এই ভালোবাসার মানুষটার নিজের হাতের রান্না করা বিরিয়ানিটা খুব ভালো লাগে। সেই বিরিয়ানি আজকে দুজন মিলে রান্না করব। প্রথমে মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর এগুলোর উপরে বিরিয়ানির মসলা দিয়ে দিলাম। একদিকে আমরা রান্না করতেছি, আরেকদিকে আমরা এটা ওইটা খাইতেছি। মাংস এবং মসলার পাশাপাশি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আমি ক্ষীরাতে লবণ মাখিয়ে খাচ্ছি দেখে সাইফানও তার ক্ষীরা নিয়ে আসছে এই ক্ষীরার মধ্যে লবণ মাখাতে। আমি কিভাবে খাই এবং কি করি সবকিছুই কিন্তু সে আমাকে ফলো করে। শীত আসলেই এই ক্ষীরাগুলো খেতে অনেক মজা লাগে। খালি ক্ষীরা খাওয়ার আমার তেমন অভ্যাস ছিল না, বাট বিয়ের পর সুমাইয়ার কাছ থেকে আমি এই ক্ষীরা খাওয়ার অভ্যাসটা শিখে ফেলছি। আমাদের সাথে সাথে আমাদের সাইফান বাবাও ক্ষীরা খাওয়া শিখে গেছে। যাই হোক, এখন মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে দেন এটার মধ্যে হলুদ, কাঁচামরিচ যা যা দরকার সবকিছুই দিয়ে দিলাম। সাইফানও টুকটাক আমাদের কাজে আজকে সাহায্য করতেছে। এখন সুমাইয়া কাটতে বসে গেছে পেঁয়াজ, আর যে পেঁয়াজ কাটতে গিয়ে আজকে সে নাকের জল চোখের জল এক করে ফেলছে। প্রথম অবস্থায় তো আমি একদমই বুঝতে পারি নাই যে পেঁয়াজের কারণে তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তোবা তার কোনো দুঃখ মনে পড়ে গেছে, সেজন্য কান্না করতেছে। সুমাইয়ার এরকম কষ্ট দেখে সাইফান রুম থেকে গিয়ে সানগ্লাস নিয়ে আসছে আর বলতেছে যে এই সানগ্লাস পরে পেঁয়াজ কাটার জন্য। আমি তো পুরাই অবাক, তার মাথায় এরকম একটা বুদ্ধি আসছে। চশমা পরার পর কাজ করবে কিনা জানি না, বাট তার মাথায় যে এইটুক আইডিয়া আসছে এটাই অনেক। একদিকে কান্না করতেছে আবার আরেকদিকে পেঁয়াজও কাটতেছে। অবশেষে তার অনেক কষ্টের পর চোখের পানির বিনিময়ে আমরা পেঁয়াজ কাটা সম্পূর্ণ করলাম। বিরিয়ানির মধ্যে বড় বড় সাইজের আলু না হলে একদমই জমে না। আলু কাটা হয়ে গেলে এখন বিরিয়ানির চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মোটামুটি প্রায় সবকিছুই রেডি, এখন শুধু মাংসটা কষানো বাকি। আজকে যে সুমাইয়া একা রান্না করতেছে তা কিন্তু নয়, আমিও কিন্তু আজকে টুকটাক তার কাজে হেল্প করতেছি। আজ থেকে ২ বছর আগেও কিন্তু আমরা এটা ওইটা নিজেরা নিজেরা রান্না করে খেতাম। সেই আগের দিনগুলোকে আমরা অনেক মিস করি। এখন হয়তোবা ব্যস্ততার কারণে তেমন সুযোগ বা সময় হয়ে ওঠে না। পেঁয়াজ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটু ভুলের কারণে এখানে আলুগুলো সব পুড়ে গেছে। আর একটু লেট করে আসলে সবগুলো আলুই পুড়ে যেত, খাওয়ার মতো আর অবস্থা থাকতো না। এখন কষানো মাংসগুলোকে পোলার চালের সাথে ভালোভাবে মিক্স করা হচ্ছে। সাথে কিছু পানি এবং মরিচ দিয়ে উপরে আলুগুলো ভালোভাবে ছড়িয়ে দিলাম। বিরিয়ানির স্বাদটা একটু বাড়ানোর জন্য পাউডার দুধও দিয়ে দিলাম। সবকিছু দেওয়া কমপ্লিট এবং কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানিও হয়ে গেছে। বিরিয়ানির সাথে সালাদ দরকার, এন্ড এট লাস্ট ফাইনালি 1:50 আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট হলো। শীতের মধ্যে এত রাতে গরম গরম বিরিয়ানি খাবো ভেবেই খুব আনন্দ লাগছে। বিরিয়ানির স্বাদটা কেমন হয়েছে খাওয়ার পরই বলতে পারবো, বাট বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। সবশেষে সবাই একসাথে বসে সুন্দর করে আমরা বিরিয়ানি খেতে বসে পড়লাম। আমাদের সাথে সাইফান বাবাও অনেক মজা করে আজকে বিরিয়ানি খাইছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় অনেক দিন পরে এত মজার একটা বিরিয়ানি খেলাম। এই বিরিয়ানির স্বাদটা যেমন ঠিক আগের মতোই আছে, এখনো একটুও পরিবর্তন হয়নি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।